মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়ত বিপ্লবের নির্বাচনী ইশতেহার। 1 নম্বর, রাষ্ট্র হবে সাংবিধানিকভাবে সব ধর্মের, সব মত পথের, সব মানুষের সমান মালিকানা ও সমান নাগরিকত্ব ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র। 2 নম্বর, রাষ্ট্র একক ধর্ম, একক জাতি, একক মতবাদ, একক দল ভিত্তিক, একক গোষ্ঠী ভিত্তিক হতে পারবে না। এটা অলঙ্ঘনীয়, সাংবিধানিক মৌলিক বিধিবদ্ধ থাকতে হবে। 3 নম্বর, রাষ্ট্রের বাইরের ও ভিতরের সকল অপশক্তির জবরদখল থেকে রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা রক্ষা করা হবে। 4 নম্বর, প্রত্যেক মানুষ তার জীবন, বিশ্বাস, ধর্ম, মত, পথ, আদর্শ, সংস্কৃতি নিয়ে স্বাধীনভাবে চলবেন ও পালন করবেন। রাষ্ট্র বা কেউ কারো উপর তার জীবন, ধর্ম, বিশ্বাস, মত, পথের বিপরীত কিছু চাপিয়ে দিতে পারবে না বা কারো ধর্ম, মত, পথ কিছু নিষিদ্ধ করতে পারবে না। 5 নম্বর, ধর্মের সত্য ও ধর্মের স্বাধীনতা রক্ষায় ও ধর্মের মুক্ত প্রবাহ রক্ষায়, ধর্মের নামে রাজনৈতিক ধোঁকা প্রতারণা রোধে, ধর্মের নাম আবেগ অনুভূতির অপব্যবহার রোধে, ধর্মের বিকৃতি রোধে, উগ্রবাদ জঙ্গিবাদ রোধে, ধর্মের নামে রাজনৈতিক দল ও একক ধর্মের নামে রাষ্ট্র করার ধর্মবিনাশী চক্রান্ত সাংবিধানিকভাবে বন্ধ করা হবে। ধর্মের নামে ধর্মের আত্মিক, রাজনৈতিক, মানবিক শিক্ষা তুলে ধরার জন্য ধর্মের নামে দল, সংগঠন, সংস্থা হতে পারে, কিন্তু রাজনৈতিক দল ও রাষ্ট্র হতে পারে না। ধর্মের নামে একক ধর্মরাষ্ট্রের জন্য নির্বাচনে অংশ নিতে পারবে না। ধর্ম কোনো একক দলীয় বিষয় নয়, ধর্ম কোনো একক দল বা গোষ্ঠীর বিষয় নয়। ধর্মকে দলীয়করণ ও রাষ্ট্রীয়করণ থেকে বাঁচানোর জন্য তথা ধর্ম রক্ষায় ও রাষ্ট্র রক্ষায় ধর্মের নামে রাজনৈতিক দল নিবন্ধন বাতিল করা হবে। দলীয় সরকার হলেও সব মানুষের পক্ষে, সব মানুষের প্রতিনিধি হিসেবে সর্বজনীন রাষ্ট্রের পক্ষে শপথ নিতে হবে। শপথ নেওয়ার পর রাষ্ট্র ও সব মানুষের বৈষম্যহীন প্রতিনিধিত্ব করতে হবে। দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্র ও রাষ্ট্রের সুযোগ সুবিধা, জনগণের হক, সম্পদ, চাকুরি ও কোনো কিছুই একক দলীয়করণ করা যাবে না। রাষ্ট্রীয় সব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং কোনো গোপন চুক্তি করা যাবে না। 7 নম্বর, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নির্বাচিত নন এমন কোনো ব্যক্তি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। সকল নির্বাচন চলমান সংসদ বিলোপ করে রাষ্ট্রপতির নেতৃত্বে নির্বাচনী ইন্টারিম সরকারের মাধ্যমে হতে হবে। 8 নম্বর, সকল রাষ্ট্রীয় সংসদ নির্বাচন মোবাইল ফোনে ভোটিং অ্যাপের মাধ্যমে যার যার ভোটার আইডির নম্বর ও পাসওয়ার্ড এর ভিত্তিতে বৃদ্ধাঙ্গুলির চাপের মাধ্যমে হতে হবে, যেন দেশের ভিতরের বাইরের সব নাগরিক যার যার স্থানে থেকে নিরাপদে ভোট দিতে পারেন। 9 নম্বর, রাষ্ট্র ও সরকার জনগণের মধ্যে ধর্ম, ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণীগত কোনো বৈষম্য বিভেদ করতে পারবে না। সব মানুষের মানবিক সাম্য ভিত্তিক সমান অধিকার মর্যাদার রক্ষক হবে রাষ্ট্র ও সরকার। 10 নম্বর, রাষ্ট্র ও সরকার প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা বিধান করবেন। 11 নম্বর, প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে সরকার ও দূতাবাসসমূহ যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। কোনো প্রবাসী প্রবাসে ইন্তেকাল করলে রাষ্ট্রীয় খরচে তাকে দেশে আনতে হবে। বিমানবন্দরে প্রবাসীদের আসা যাওয়া হয়রানি মুক্ত ও সহজ এবং সম্মানজনক করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত প্রবাসীদের আনা সব মালামাল করমুক্ত করা হবে। 12 নম্বর, আবাসগৃহের কর আদায় প্রত্যাহার করে সব আবাসিক পারিবারিক গৃহ কর মুক্ত করা হবে। নির্দিষ্ট পরিমাপের নিম্নে জমিও করমুক্ত ও খাজনা মুক্ত করা হবে। 13 নম্বর, জীবন রক্ষাকারী সব ওষুধ ও উপকরণ সকল প্রকার শুল্কমুক্ত ও করমুক্ত করা হবে। প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক সরকারি হসপিটাল করা হবে। 14 নম্বর, শহর বা পাড়ায় গ্রাম্য বিচার সালিশের নামে বা ফতোয়াবাজির নামে ধর্মের নামে মানুষের উপর সকল অন্যায় ও বিচার, আতঙ্ক, মব সন্ত্রাস, জুলুম, টর্চার সেল, স্বৈরতা, দস্যুতা বন্ধ করা হবে। কারো জীবনের উপর অন্য কারো কোনো অবৈধ অন্যায় কর্তৃত্ব থাকবে না। কেউ কারো হক লঙ্ঘন বা ক্ষতি করে থাকলে রাষ্ট্রীয়ভাবে আইনানুগ আদালতের মাধ্যমে বিচার সমাধান করা হবে। 15 নম্বর, উৎপাদন থেকে ভোক্তা ক্রেতা পর্যন্ত খাদ্যদ্রব্যের ভেজাল, বিষাক্ততা ও দূষণমুক্ত কঠোরভাবে মুক্ত রাখতে হবে।
মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সকল অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করবেন। 16 নম্বর, রাষ্ট্র মাধ্যমিক পর্যন্ত প্রতিটি শিশুর অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হবে। ভর্তি ফি, পরীক্ষা ফি এসব অন্যায় ব্যবসা বন্ধ করা হবে। 17 নম্বর, স্রষ্টার ভালোবাসা ভিত্তিক ও স্রষ্টার মহান রাসূলের ভালোবাসায়, যার যার ধর্ম প্রবর্তকের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা ভিত্তিক মানবিক শিক্ষা ব্যবস্থা হবে, যার মাধ্যমে মানবিক ও ন্যায়পরায়ণ কল্যাণময় মানুষ ও সমাজ তৈরি হবে। 18 নম্বর, ধর্মের নামে আইন, আমল, ফতোয়ার বাড়াবাড়ি বা কোনো বিশেষ গোষ্ঠীর মতবাদ কেউ যেন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে না পারে, তা রাষ্ট্র ও সরকার নিশ্চিত করা হবে। 19 নম্বর, সব মানুষের জীবন নিরাপদ, স্বাধীন, আতঙ্কমুক্ত থাকার দায়িত্ব রাষ্ট্র ও সরকারকে নিতে হবে। তবে স্বাধীনতার অপব্যবহার করে কোনো নবী, রাসূল, ধর্ম প্রবর্তক বা কোনো মত, পথ, আদর্শের অনুসরণীয় প্রবর্তকদের অবমাননা করা যাবে না। 20 নম্বর, একক ধর্মের নামে বা একক বস্তুবাদী, জাতীয়তা ভিত্তিক, একক গোষ্ঠীবাদী দল সংগঠন হতে পারবে, কিন্তু রাজনৈতিক দল হতে হলে একক ধর্মের নামে বা একক বস্তুবাদী, জাতীয়তাবাদী, মতবাদ ভিত্তিক, রেসিজম ভিত্তিক হতে পারবে না। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে, যেন রাষ্ট্র একক গোষ্ঠীর জবরদখলে মানবতা বিরুদ্ধ হাতিয়ার হয়ে না যায়। 21 নম্বর, রাষ্ট্র ও সরকার রাষ্ট্রের প্রতিটি মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থানের দায়িত্ব নিতে হবে এবং নিশ্চিত করা হবে। 22 নম্বর, জনগণই রাষ্ট্রের মালিক হিসেবে সাংবিধানিকভাবে বিধিবদ্ধ থাকতে হবে এবং জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সরকার জনগণের সবার সরকার হিসেবে সবার দায়িত্ব পালন করবেন এবং জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবেন। 23 নম্বর, মানুষ যেন অমানুষ অপরাধী হয়ে গড়ে না ওঠে এবং মানুষ যেন মানবিক ও ন্যায়বান হয়, সেভাবে মানবিক মানুষ গড়ে তোলাই হবে রাষ্ট্রের মূল মানবিক লক্ষ্য। 24 নম্বর, আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবিক হবেন এবং নির্বাহী বিভাগের অন্যায় হস্তক্ষেপ মুক্ত থাকবেন, কিন্তু রাষ্ট্রপতির কাছে জবাবদিহি থাকবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। 25 নম্বর, খাদ্য ও ঔষধ অন্যান্য সকল উৎপাদনের রাষ্ট্রকে আমদানি মুক্ত, স্বনির্ভর, স্বাবলম্বী, বিদেশ নির্ভরতা মুক্ত করতে হবে, যেন যে কোনো বৈশ্বিক দুর্যোগে জনগণ বিপন্ন সংকটে নিপতিত না হয়। 26 নম্বর, রাস্তাঘাট, জলস্থল, আকাশ সব যাতায়াত যোগাযোগ শতভাগ নিরাপদ ও দুর্বৃত্ত মুক্ত করতে হবে এবং দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনতে হবে। 27 নম্বর, প্রতিবেশী রাষ্ট্রসমূহ ও গণহত্যায় লিপ্ত ও মানবাধিকার হরণকারী নিপীড়ক রাষ্ট্র ছাড়া সব রাষ্ট্রের সাথে নিজেদের স্বার্থ ও মর্যাদা এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক রাখতে হবে এবং সকল রাজনৈতিক বিদ্বেষ, শত্রুতা পরিহার করে চলতে হবে। 28 নম্বর, বিশ্ব মানবতার যে কোনো সংকট, দুর্যোগ, অন্যায়, অবিচার, হত্যাকাণ্ডে বিপন্ন মানবতার পাশে আশ্রয় হিসেবে রাষ্ট্র ও সরকার জনগণকে নিয়ে ভূমিকা রাখতে হবে এবং রাষ্ট্রকে বিপন্ন মানবতার সহায় ও আশ্রয় হিসেবে গড়ে তুলতে হবে। 29 নম্বর, ধ্বংস করা বন্ধ করা হবে। থানা, জেল, রিমান্ড কোনোভাবে কোথাও কাউকে নির্যাতন বন্ধ করা হবে। 44 নম্বর, অন্যের অধিকার মর্যাদা হানি না করে এবং মিথ্যার আশ্রয় না নিয়ে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা ও নিরাপত্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সবার লেখা বলার স্বাধীনতা, অন্যায় অবিচারের শান্তিপূর্ণ প্রতিবাদের নিরাপদ অধিকার থাকতে হবে। 45 নম্বর, জনগণের চলার পথ রোধ করে বা জনজীবনে বাধা সংকট তৈরি করে কোনো প্রকার ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক সমাবেশ, পেশাগত দাবির সমাবেশ, দিবস, উপলক্ষ পালন বা কোনো অনুষ্ঠান করা হবে না। 46 নম্বর, সকল লাভজনক শিল্প কারখানায় বেতন ছাড়াও দায় দেনা পরিশোধ সাপেক্ষে বার্ষিক নিট লাভের একটা ন্যূনতম অংশ হলেও শ্রমিক কর্মচারীদের দিতে হবে। 47 নম্বর, সকল প্রকার চাঁদাবাজি কঠোরভাবে দমন ও নির্মূল করা হবে। ধর্মের নামে, রাজনৈতিক দলের নামে যে কোনোভাবে সকল প্রকার দস্যুতা, গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাস, লুটতরাজ, চুরি, ডাকাতি থেকে জনগণের জীবন চলাচল, ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পূর্ণ নিরাপদ ও আতঙ্ক মুক্ত করা হবে। 48 নম্বর, জলস্থল, আকাশে সব ক্ষেত্রে পরিবেশ রক্ষাকে জীবন রক্ষা হিসেবে নেওয়া হবে। জীবনের সকল ক্ষেত্রে এবং দেশের সকল ক্ষেত্রে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দূষণমুক্ত রাখা সব মানুষের জীবনের সৌন্দর্য ও দায়িত্ব হিসেবে নিতে হবে। ক্ষতিকর কীটনাশক ব্যবহার জীবননাশক হিসেবে বন্ধ করা হবে। বৃক্ষায়ন, সংরক্ষিত বনাঞ্চল ও নদী সংরক্ষণ করা হবে এবং কৃত্রিম বন্যা থেকে জনগণের ঘরবাড়ি, সহায় সম্পদ, ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মশার জন্ম প্রতিরোধ করে ডেঙ্গু ও সকল প্রকার প্রতিরোধ করা হবে। সর্বশেষ 49 নম্বর, শিশু কিশোরদের স্কুলিং ক্লাস শিক্ষা খুবই সহজ, আনন্দময় ও শিশু কিশোর স্বভাবের সাথে
সাথে সংগতিপূর্ণ হতে হবে এবং ভয়ভীতি মুক্ত, নির্যাতন মুক্ত, চাপ মুক্ত হতে হবে। শিশুকাল থেকেই স্রষ্টার নামে জীবনের সত্য ও স্রষ্টার আলো রেসালতার আলোকে আলোকিত জীবন এবং নৈতিক ও মানবিক আদর্শে সত্যভিত্তিক মানবিক জীবনের ভিত্তি গড়ে তোলা হবে। সব ধর্মের শিশুদের তাদের নিজ নিজ ধর্মের মৌলিক সত্য ও মানবিক শিক্ষার ধারায় গড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে। শিশুকাল থেকে এই মানবিক গুণাবলীর বিকাশ ঘটতে হবে এবং মিথ্যা অবিচার, অন্যায়, অপরাধ, অমানবতা, পাশবতা বিরোধী এবং বিবেকবান, বিশ্বস্ত, দায়িত্বশীল আদর্শ মানুষ হিসেবে জীবনের ভিত্তি তৈরি করা হবে, যেন সত্য মিথ্যা, ধর্ম ধর্ম, ন্যায় অন্যায় পার্থক্য করে সত্য ও মানবতার ধারক হতে পারে এবং মিথ্যার সকল ধোঁকা থেকে মুক্ত থেকে আল্লাহ রসুলের হয়ে বেঁচে থাকতে পারেন।